হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 5টা। তো আমার মামা বাইরে চলে যাবে, তো একটু সকাল সকালে উঠে পড়লাম। তো চলো আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আমার মামার বাড়িতে কিন্তু গরু রয়েছে, তাই আমার দিদুন সকাল সকাল দুধ দোয়াতে চলে এসেছে। তো দেখো এইভাবে দুধ দোয়ানো হয়। আর এই দেখো গরুটা আমার দিকে দেখছে, ওকে আমি আদর করছি। ও আদর খেতে খুব ভালোবাসে, গরুটা কিন্তু খুব ভালো। কিন্তু আরও একটা গরু ছিল, কাল বিক্রি হয়ে গেছে, তো ওটা লোক এসে নিয়ে গেছে। আর তাই ওর মনটা একটু খারাপ, তাই ওকে আমি আদর করে দিচ্ছি এখন। শোনো বাবা, সকাল সকাল মামা রেডি হয়ে গেছে, কাজে বেরোবে। তো তাই জন্য আমি একটু ভিডিও করছি। মামা চলে যাচ্ছে, তো মামা বাইকে নিয়েই পুরোটা যাবে। আর এই দিকে রাস্তা রয়েছে, স্কুলের রাস্তা, আর এই দিকে বাস স্ট্যান্ডের রাস্তা রয়েছে, আর এই দিকে রয়েছে আমার মামার বাড়ির রাস্তা। তো ওই দেখো আমার মামার বাড়ি দেখা যাচ্ছে। এখানে এখানে ছোট দাদু মাছ ধরছে পুকুরে, তাই জাল ফেলেছে হয়তো। তো এখানে কি কি মাছ পড়বে দেখা যাক। তো তোমাদের সঙ্গে যদি বড় মাছ পড়ে তো তাহলে শেয়ার করব, না হলে করব না। এই দেখো জালটা আস্তে আস্তে টেনে এইভাবে মাছ ধরা হয়। হয়তো ছোট মাছই পড়েছে, তোমরা দেখতে পেয়েছো, কোনো বড় মাছ বেশি পড়েনি, তাই তোমাদেরকে শেয়ার করলাম না। ফুল রয়েছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি জানো এই ফুলগুলোর নাম কি? আমি তো জানি না, তোমরা যদি কেউ কমেন্ট করবে। তো এই ফুলগুলোর নাম কি? আমি গন্ধ নাকে নিচ্ছি কারণ খুব সুন্দর। আর আরও দেখাচ্ছি তোমাদের ফুলগুলো। তো দেখো এই ফুলগুলো নাম কি তোমরা জানো? এই ফুলগুলো আমাদের ওখানেও রয়েছে, কত সুন্দর সকালে টাটকা টাটকা ফুল দেখো। আর এই দেখো কতগুলো আম পড়েছে, তো মাঠে চলে এসেছে আম কোড়াতে, বেশ বড় বড় আম। তো এগুলো খুব মিষ্টি, তাই আমি চটপট করে আমগুলো তুলে নিচ্ছি, কিন্তু হাতে ধরছে না। এই আম দেখো বেশ বড় বড় রয়েছে, আরও একটা রয়েছে। তো বাড়িতে কিছু গাছ লাগানো আছে, তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে তোমাদেরকে দেখাই মামার বাড়িতে নেবু গাছটাতে কত নেবু ধরেছে। দেখো এগুলো বর্ষাকালে আরও রস ধরবে। তো এই দেখো কতগুলো লেবু হয়েছে। আর এই পুকুরটা হলো আমার মামার বাড়ির পুকুর। তো এখানে মাছগুলো ভাসছে, আর ওইখানে আম পড়ে আছে। এই দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, আম গাছ থেকে আম পড়ে আছে, তো ওটা আমি এখন কোড়াতে যাব। আর কিছু কলা গাছও রয়েছে, অনেক কলা গাছ ছিল, তো আগেই কেটে দিয়েছে। এটা তো কলা গাছ, তোমরা জানো তো মামার বাড়িতে কলা কান্দি হয়েছে। আর এই দেখো আগ গাছও রয়েছে, ওইদিকে জামরুলের গাছও রয়েছে। আগ গাছে গুলো আগ কেটে দিয়েছে। আর এই দেখো সকাল সকাল আমি এসে শিয়াল দেখতে পাবো, এটা কখনো ভাবিনি। শিয়ালটা আমার দিকে দেখছে দেখো। তো পুকুরের সামনেই রয়েছে বড় দেখে বেশ মাঠের জায়গা। তো ওই জায়গাটা ধান চাষ করা হয়, এখন ধান কেটে দিয়েছে। আর এইগুলো কুলে শাক লাগানো হয়েছে, বেশ টাটকা হয়ে আছে। আমাদের ওখানে তো এগুলো পাওয়াই যায় না। তো আরও এক দাদুদের বাড়িতে পুকুর দেখাচ্ছি। এই পুকুরে তো গোল খাসি রয়েছে, শোল মাছ রয়েছে, শিঙি মাছ, কই মাছ, মানে সব রকম মাছই এই পুকুরটাই রয়েছে। এখন পানায় ভর্তি হয়ে আছে, কারণ পানা তোলা হয়নি। তো চলো ওই দিকে যাওয়া যাক। তো আরও কিছু গাছ লাগানো আছে, তোমাদেরকে দেখাই। আমার মামার বাড়িতে কিন্তু সবজি চাষ করা হয়, তাই সবজি গাছ প্রচুর লাগানো রয়েছে। আর এই দেখো এখানে আম গাছগুলোতে আমার দিদুন বস্তা বেঁধে রেখেছে, কারণ আমগুলো সব পড়ে পুকুরে পড়ে নষ্ট হয়ে যায়। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, তোমরা যদি কুঁদলি গাছ এবং ঝিঙে গাছ না জেনে থাকো তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইগুলো কুঁদলি গাছ হয়ে আছে, ওই দেখো ঝিঙে গাছে ঝিঙে হয়ে আছে। তো কেউ কেউ কুঁদলি গাছ না জেনে থাকো তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি একটা কুঁদলিও তুলে দেখাচ্ছি, এই হলো। এই দেখতে পেয়েছো কত বড় হয়েছে, এটা আরও বড় হবে, কিন্তু আমি তুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য।
এখানে আরও কুঁদলি গাছে চামসা করা রয়েছে। তো প্রচুর কুঁদলি, বড় বড় কুঁদলি হয়ে আছে। তো চলো ওইদিকে দেখাই। ছোট ছোট বেগুন গাছগুলোতে কেমন বেগুন ধরেছে। তো ছোট থেকেই বেগুন ধরে যায় এই গাছগুলোতে। মামার বাড়িতে যেহেতু সবজি চাষ করা হয়, তাই কোনো গাছের অভাব নেই। ফুল গাছ, ফুলের গাছ থেকে শুরু সবজি গাছ পর্যন্ত। তো এটা তো লাউ খাড়ার গাছ, আর এটা বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরে আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো এই দেখো ওই গাছটাতেও বেগুন ধরে আছে। এখানে আছে ভেন্ডি গাছ, তো নরম ভেন্ডি হয়ে আছে। তো এটা বাড়ির বাইরে দিকে লাগানো হয়ে আছে এটা। আর এই দেখো এখানে কড় ভাঙা লঙ্কাগুলো লাগানো হয়ে আছে। তো এগুলো খুব ঝাল। আর এই দেখো বাড়ির ভেতরে কত সুন্দর করে গাছ লাগানো আছে। এই শাকগুলো কমলি শাক। তো এগুলো খেতে খুব ভালো লাগে। আর এই শাকগুলো বিক্রি করতে যাওয়া হয় বাজারে। আর এখানে বেগুন গাছও রয়েছে, এখানে লাল পুঁই শাক রয়েছে, এইখানে আরও গাছ রয়েছে। আর এই দেখো পেঁপে গাছগুলোতে পেঁপে হয়ে আছে। অনেক গাছ রয়েছে এখানে পেঁপে গাছ থেকে। আর এটা আর একটা দাদুদের বাড়িতে পুকুর রয়েছে। আর এই দেখো এখানে শাউরের গাছ লাগানো রয়েছে, এগুলো বাজারে বিক্রি করতে যাওয়া হয়। তো প্রচুর গাছ লাগানো রয়েছে। তো তারপরে তোমাদেরকে দেখাই ওইদিকে এত লেবু রয়েছে, তো পুকুরগুলোতে পড়ে নষ্ট হয়ে যায়। আর এই দেখো এটা তো বেল ফুলের গাছ হয়তো, হ্যাঁ এটা বেল ফুলেরই গাছ। তো বেল ফুল ফুটে আছে, তো এইগুলো শীতকালে আরও বেশি ফোটে। তো আজকে যেহেতু বাড়ি চলে যাব, তো আমি লেবু গাছ থেকে লেবু তুলছি। এই গাছটা অন্য জায়গায় লাগানো হয়ে আছে। তো এই গাছটার লেবু খুব সেন্ট, তাই আমি গন্ধ নাকে নিচ্ছি এবং কিছুগুলো লেবু তুলেও নিচ্ছি। তোমাদেরকে দেখাই, দেখো এখানে বেশ বড় বড় লেবু হয়ে আছে। আমি এখন ওখানে যাব না। তো ওই দূরে দেখো কত কলা বাগান লাগানো হয়ে আছে, ওগুলো আমার দাদুদের বাড়িতে। আর এখানে অনেক আখ গাছও রয়েছে, সুপারি গাছ, নারকেল গাছ, তো অনেক গাছ লাগানো আছে। কোনো গাছেরই অভাব নেই। এখানে একটা সুপারি গাছও রয়েছে। তো এইটা হলো সুপারি গাছ। তো এটা অনেক বড় হয়ে গেছে, তো এটা আরও বড় হবে। এখানে কোনো গাছেরই অভাব নেই। আমি যখন মামা বাড়িতে আসতাম, তো এই কুল গাছ থেকে অনেক কুল পাড়তাম আর খেতাম। তো এখন আর খেতেও ইচ্ছা করে না, কোড়াতে যেতেও ইচ্ছা করে না। আর এই দেখো এটা হলো জবা গাছ। তো এই ফুলগুলো কালী ঠাকুরের পায়ে দেয়া হয়। তো এখানে পান গাছও লাগানো রয়েছে, বেশ পানগুলো বড় বড় রয়েছে, দেখতে পেয়েছো। তো তোমাদের সঙ্গে আজকে এইটুকু ভিডিও শেয়ার করলাম। তো আমি আজকে বাড়ি চলে যাব, তাই গরুটাকে আদর করে নিচ্ছি। আর ও হয়তো অনেক কষ্ট পাচ্ছে। তো তো চলো এখন আমি রেডি হব। মামা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। মামা বাড়ি সবাই দুঃখ করছে, বলছে আবার কবে আসবি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো পরে কোনো ভিডিওতে দেখা হবে।